বৃষ্টিবিলাস কথাটার সঙ্গে তো আমরা সবাই বেশ পরিচিত। আজ হতে যাচ্ছে চা বিলাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজ ছিল এটা শুক্রবারের একটা ব্লগ। আমরা শুক্রবারে বের হয়েছিলাম। এই যে দেখুন, আমি মোবাইলে ভিডিও করছি দেখে মাত্রার মোবাইলটা নিয়ে এসেছে বাসা থেকে, এবং ওর বাবাকে বলল, এসো বাবা আমরা সেলফি নিই। এজন্য সে আবার সেলফি নেওয়ার একটা অভিনয় করছিল। এখন আমরা আজ বের হয়েছি বেশ দুপুর, তখন বাহিরে বেশ রোদ্দুরও ছিল। আমার জন্য তো আমার জীবনের প্রতিটা মুহূর্তে অনেক বেশি স্পেশাল। আমার কাছে মনে হয় কি জানেন, জীবনের থেকে গতকাল যেটা চলে যায় সেটা সম্পূর্ণই অতীত থাকে। আগামীকালটা হয় রহস্য, আর এই যে বর্তমান যেটা, সেটা আমার জন্য একটা উপহার। বর্তমানটা হচ্ছে একদম প্রেজেন্ট, যেটা আমার জন্য কেমন হবে আমি নিজেই সিলেক্ট করতে পারবো। আচ্ছা বলুন তো, জীবন যদি সব সময় এইরকম সোজা চলে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? কিন্তু তা নয়, মাঝে মাঝেই কিন্তু আমাদের জীবনটা একটু বাঁকা হয়ে যায়, জীবনের গতিবেগটা বাঁকা হয়ে যায়, আমাদের জীবনটা একটু জটিল হয়ে যায়। যখন আমরা সরল জীবন অতিবাহিত করি, তারপর যখন আমাদের জীবনে জটিলতম মুহূর্ত চলে আসে, তখন কিন্তু আমরা চারিদিকে অন্ধকার দেখি। আর ওই দুর্দিনে যারা আপনার সমস্যাটা আরও বেশি কঠিন করে দিবে, তাদেরকে কি আসলেই মানুষ বলা যায় নাকি অমানুষ বলা চলবে? দুর্দিনে যাদেরকে পাশে পাওয়া যায় না, সুদিনেও তারা পাশে থাকার যোগ্যতা রাখে না। মাঝে মাঝে যদি এটাও মনে হয় যে নিজের ভুলের জন্য কখনো কঠিন সময় এসেছে, তাহলে নিজেকে আরও বেশি স্ট্রং করতে হবে এবং একই ভুল বারবার করা যাবে না। বরং পেছনের যে অতীতের যে কষ্টের মুহূর্ত থাকে, সেটা পায়ের নিচে পিষ্ট করে ফেলতে হবে। পেছনে তাকিয়ে সেই অতীতকে আর মনে করা যাবে না। জীবনে চলার পথে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, সবারই হতে হয়। কারো জীবন একদম সহজ সরলভাবে অতিবাহিত হয় না। কিন্তু সবথেকে বেশি কঠিন কোন কাজটা জানেন? মানুষ চেনা। মানুষের মনটা বেশ জটিল। যদি এমনটা মনে হয় যে খুব অল্প সময়েও মানুষ চেনা হয়ে গিয়েছে, সেটা হবে নিজের একটা ভুল। কেননা মানুষ চেনা যায়, কিন্তু মানুষরূপী অমানুষগুলোকে চেনা বড়ই দায়। আমি আমার নিজের জীবনটা একদম নিজের মতো করেই অতিবাহিত করতে চাই, যেন না 7 বছর আমার নিজের জীবনটা নিজে এভাবেই অতিবাহিত করতে চাই, যেন 60 বছর বয়সে গিয়ে আফসোস করে না বলতে হয় যেন আমি এটা করতে চেয়েছিলাম, এটা করতে পারিনি, বা এটা চেয়েছিলাম সেটা পাইনি, অথবা যেটা ভেবেছিলাম সেটা হয় নাই। প্রতিদিনই তো বাসায় নিজে বানিয়ে চা খাওয়া হয়। মাঝে মাঝে কি ইচ্ছা করে না একটু বাইরে গিয়ে একান্ত সময় কাটাই নিজের প্রিয় মানুষের সঙ্গে, এবং এক কাপ চায়ের চুমুকে নিজের মনটা একটু নিস্তেজ, মনটা একদম সতেজ করে ফেলি। বেশ অনেকদিন যাবৎ ফেসবুকে এই ফেমাস জায়গা, সেটা হচ্ছে ফরিদপুর ট্যাপাখোলা লেকের পাড়। এটা কাকার দোকান নামে পরিচিত। এখানে সবাই আসে চা আর পোড়া রুটি খেতে। আমার দেখে ভীষণ ভালো লাগলো, যেহেতু শীতের সময় চাটা বেশ জমে যায়। এমনিতেও আমরা চা খাই প্রতিদিন, ভাবলাম আজ একটু বাইরে খাওয়া হোক না। যদিও আজ এসে আমরা পোড়া রুটি পাই নাই, যেহেতু আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনটা শুক্রবার ছিল, এজন্য ওনাদের এখানে পোড়া রুটিটা সাপ্লাই ছিল না। শুক্রবারে ওনাদের বেকারি বন্ধ থাকে, এজন্য আর কি ওনারা পোড়া রুটি দিতে পারে না। আমরা সেজন্য শুধু চা খেয়েছিলাম। চাটা আসলেই ভীষণ মজার ছিল। আমরা খেতে খেতে মাত্রাকেও দিলাম, যেন ও একটু উপভোগ করতে পারে আমাদের সঙ্গে। আমাদের প্রতিটা সুন্দর মুহূর্তই আমরা মাত্রাকে নিয়েই এখন উপভোগ করি। যদিও মাত্রা বড় হচ্ছে, ও কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং যতটা ভালো দেখতে পাবে, আমাদের সঙ্গে মাত্রার আন্ডারস্ট্যান্ডিংটাও ততটাই গভীর হবে। যদিও আমরা দুপুরের সময় এসেছিলাম এখানে, সেজন্য খুব বেশি লোক সমাগম ছিল না, কিন্তু বিকালে বেশ অনেক ভিড় হয়। ওনারা বলেছিল বিকালে নাকি সিট পাওয়া যায় না, এরকম একটা অবস্থা।
এরপর এখান থেকে চা খেয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। এরপর মাত্রার বাবা বলল যাই একটু সুইচ গেট থেকে ঘুরে আসি, তো ভাবলাম যে যাই। আমরা যখন লাস্ট সুইচ গেটে এসেছিলাম তখন দেখেছিলাম এখানে বেশ পানি, মানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি পানির গভীরতার জন্য এতটুকুও দেখা যাচ্ছিল না। এখন পানি একদমই নাই, হেঁটে হেঁটে এপাশ থেকে ওপাশে চলে যাওয়া যায়। আর এইখানেও এসে দেখি বেশ সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর সময় উপভোগ করলাম আমরা। এখানে নিচে মাছ ধরছিল, বেশ মজাই লাগছিল এইগুলা দেখতে। জীবনে চলার পথে আহামরি খুব বেশি ভালো মানুষের প্রয়োজন নাই, খুব বেশি শুভাকাঙ্ক্ষীর প্রয়োজন নাই, বেশ অল্প কয়েকজন হলেই কিন্তু হয়। যেমন যারা আমাদের ভালো চায়, যারা সব সময় আমাদের পাশে থাকে, সেরকম মানুষগুলো একজন বা দুইজন কিংবা তিনজন হলেই যথেষ্ট। আমাদের প্রত্যেকের জীবনেই একজন করে হলেও একজন শখের মানুষ থাকুক, যাকে নিজের শখ বা নিজের পছন্দের কথা বলে প্রকাশ করার আগেই সে নিজেই নিজের থেকেই সেটা উপহার স্বরূপ দিয়ে দেয়। তাহলে কেমন হয় বলুন তো? প্রতিটা মুহূর্তই বেশ রঙিন হয়ে যায় জীবনের, তাই না? এই যে আমরা এক কাপ চা খাওয়ার জন্য আজ বের হলাম, অনেকেই ভাবতে পারে চা তো বেশ বাসায় বানিয়ে খাওয়া যায়, কিন্তু এই যে বাহিরে এসে নিজের প্রিয় মানুষটার সঙ্গে গল্প করতে করতে চা খেলাম, এটা যতটা ভালো লাগলো, বাসায় চা খাওয়াটারও মজা আলাদা, কিন্তু বাহিরেরটা আরও একটু পার্থক্য থাকে। বাহিরে চা খাওয়ার সময় আমরা বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি, প্লাস নিজেকে একটু নিজের সময় দিতে পারি। এগুলাই বেশ বড়, এগুলো আহামরি আমাদের জন্য অনেক বেশি বিলাসিতা না, তারপরেও বেশ আমাদের মনটাকে একদম ফ্রেশ করে দেয় এই মুহূর্তগুলো। আর নিজে যখন এই সুন্দর মুহূর্তগুলো চিন্তা করা যায় নিজের কষ্টের সময়, তখন ওই কষ্টগুলো অনেকটাই ভুলে থাকা যায়। এখানে আমরা অনেক সময় থেকে তারপর আবার চলে যাচ্ছিলাম, যেহেতু আমাদের বাসায় ফিরতে হবে আর সামনে একটু কাজ ছিল, তো ভাবলাম এখান থেকে তাড়াতাড়ি বের হই। যেহেতু মাত্রাকে আজ কোনো ভারী শীতের কাপড় পরিয়ে আনিনি, ওর যদি শীত লাগে বা ঠান্ডা লাগে এজন্য চলে যাওয়ার জন্য বের হয়েছি। বেশ চলেও গিয়েছি। মাত্রার বাবা আবার সামনে থেকে দেখলো আচার, তো এই আচারটা আমার এত বেশি মজা লাগে, তো সে জানে আমি আচার খুব মজা করে খাই, এজন্য আবার ওখানে থামিয়ে আচার কিনলো। আমরা দুইজন দুইটা আচার নিয়েছি আর এটা খেতেও খুব মজার ছিল। আমরা যখন বের হই সে খুব নোটিস করে যে কোন খাবারটা আমার বেশি পছন্দের, যেমন পাঁপড় আমি খুব মজা করে খাই, এজন্য যেখানেই যাই ও যে অবস্থাতেই থাকুক না কেন, আমি না থাকলেও যদি কখনো দেখে কোথাও পাঁপড় বিক্রি হচ্ছে সে ঠিকই নিয়ে আসে, যদিও পাঁপড়টা বাসায় আসতে আসতে আর জীবিত অবস্থায় থাকে না, তারপরেও নিয়ে আসে। এটাই কি যথেষ্ট নয়? এরপর আমরা আমাদের একটু কাজ ছিল, মাত্রার জন্য একটা লশন এবং ক্রিম কিনবো, এই জন্য চলে এসেছি একটা সুপার শপে। এটা ছিল ফরিদপুর মাছরাঙা যে সুপার শপ সেইটা। এখানে এসে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু কিনে বাসায় চলে গিয়েছিলাম। আজকের ছোট্ট একটা ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।